গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালোবাসেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে সকালবেলা, হাওয়াও হচ্ছে, ওইদিকে প্রচণ্ড হাওয়াও হচ্ছে, রোদও দিয়েছে, কিন্তু গরম আজকে খুব বেশি পড়বে। গাছে আমার ফুলও ফুটেছে, আমার দুটো নীলকণ্ঠ ফুলও ফুটেছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন, হাওয়াও হচ্ছে। এই দেখুন আমার নীলকণ্ঠ ফুল ফুটেছে দুটো। তো ফুলগুলো তুলে নিই, পরে আবার কথা হচ্ছে। তো আজকে তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু খুব গরম, মানে শোয়া যাচ্ছিল না, তার জন্য বিছানাটা ফাঁকা পেয়েছি, ওই জন্য চটপট করে আমি বিছানাটা তুলে নিচ্ছি। কারণ বিছানাটা, বাসি বিছানাটা পড়ে থাকলেও খুব খারাপ লাগে। আমি আগেই বলেছি, বাসি বিছানা, বাসি ঘর বাড়ি আমার ভালো লাগে না একদম পড়ে থাকা। তো দেখুন ঝটপট করে আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তোলা হয়ে গেলেই আর একটা কাজ, বড় একটা কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন বিছানাটা ফটোফট করে তুলে নিচ্ছে, ঝটপট করে বিছানাটা তুলে নেব। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে। দেখুন বিছানাটা আমার কমপ্লিট। এই যে বিছানা তোলা আমার একদম কমপ্লিট, ঝকঝক চকচক। এবার আমি বাসি ঘর ঝাড়তে চলে এসেছি। দেখুন ঝটপট করে বাসি ঘরটাও ঝেড়ে নিচ্ছি আমি, তারপর আমি আস্তে ঘরটাও মুছে নেব। তখন ঘর মোছার ওই ক্লিপটা নেওয়া হয়নি। এই দেখুন ফটফট করে ঘরটাও ঝেড়ে নিচ্ছি। এগুলো হয়ে গেলে একটা নিশ্চিন্তের একটা বড় কাজ হয়ে যায়, মানে মনটাও শান্তি পাওয়া যায় কাজগুলো হয়ে গেলে। ঝটপট করে ঘরটাও ঝেড়ে নিলাম। ঘর ঝাড়াও একদম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। এই দেখুন নীলকণ্ঠ ফোন দুটো দিয়েছি শিবের মাথায়, ভোলেনাথের মাথায়। ঘড়িতে বাজে প্রায় 10টা। তোমার দাদাভাই বেরিয়ে গেল, অফিস চলে গেল। আজকে একটু লেট করে বেরোলো, বিকজ আজকে একটুখানি ব্যাংকে যাবে, ব্যাংকের কয়েকটা কাজ আছে। তো ব্যাংক তো 10টার আগে খোলে না, ওই জন্য ব্যাংকের একটু কাজ করে তারপর অফিসে যাবে, ওই জন্য একটু দেরি করে বেরোলো। ওই 5-10 মিনিট লেট করে বেরোলো একটু। তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে, শরীরটা খুব খারাপ লাগছে, কেন জানি না, খুব উইক উইক লাগছে শরীরটা, ভাল লাগছে না, পায়ে প্রচণ্ড যন্ত্রণাও হচ্ছে, ভাল লাগে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মজা খালি শুয়ে থাকি, শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকে তার হবে না, রান্নাবাড়ি আছে, কাজকর্ম আছে, এমনি সব কাজ বলতো কমপ্লিট। এমনি বাসি বিছানা ওঠানো, ঘর ঝাড়া, ঘর মোছা, উঠোন ঝাড়া, চান করে পুজো দেওয়া অল কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাবাড়িটা বাকি আছে, কিচ্ছু ভাল লাগছে না। আগে যাই একটু ডিটক্স ওয়াটারটা রেডি করি, তারপর বাকি কী করা যায় দেখি, পরে আবার কথা হচ্ছে। ঘুরিতে বাজে এখন 10টা 10। এত গরম আর শরীর ভালো লাগছে না। ওইদিকে তো আমার ডিটক্স ওয়াটার বানানো হয়ে গেছে, ওটা 1 ঘন্টার জন্য রাখতে হবে, তারপর থেকে খাবো। এদিকে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে গাজরের রস, মানে মিক্সির মধ্যে গাজর দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, সামান্য একটুখানি বিট লবণ আর একটু পরিমাণে না দেওয়ার মতন চিনি দিয়ে, যেটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, অল্প লেবুর রস দিয়ে বানিয়ে নিয়েছি আমি এই গাজরের রস। এই গরমের সময় এটাই খুব উপকারী। ভিন্ন স্বাদের এটি খেতে, বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। একটু অন্যরকম স্বাদ ঠিকই, কিন্তু সুস্থ থাকার জন্য, উপকার থাকার জন্য এগুলোই খেতে হবে। তা আমি এটা ঝটপট করে খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। বড্ড গরম, গরমে পারা যাচ্ছে না, তাই জন্য আজকে একটু অন্যরকম করে একদম সিম্পলভাবে মাছের ঝোল রান্না করব। তো দেখুন আমি অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে দেখুন এই যে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, মানে একটু সরষের তেল দিয়েছি যাতে তেলটা গায়ে না ছিটে যায়। মাছটা করবো আলু আর কোয়াশ দিয়ে, লম্বা লম্বা কেটে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এছাড়া আছে পেঁয়াজ কুচি, টমেটো নিয়েছি, একটু বড়ো বড়ো করে কেটেছি। আর এখানে আছে একটা পেস্টের মধ্যে আছে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য করে লবণ। এভাবেই করবো। কড়াইটা গরম হয়ে গেছে একদম, মাছটা দিয়ে দিই।
কোনো কোনো সময় না মাছটা আবার গায়ে ছেটে ছেটে, আগে থাকতেই ঢেকে দেবো ওদের গায়ে না ছেটে। পরে প্রচণ্ড কষ্ট গায়ে ছিটলে করে, বড্ড অস্বস্তি করে গায়ে ছিটলে করে। মাছগুলো ঝটপট করে ভেজে নিই। আর আমি ফোড়নের জন্য আমি দিব জিরা তেজপাতা, এই ফোড়নই দেবো, আর কিছু না, সেরকম সিম্পলভাবে করবো। ওই দেখুন ঠক ঠক শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন? ঠক ঠক শব্দ হচ্ছে, হয়েছে উঠতে আরম্ভ করে দিয়েছে। এই জন্য আগে থাকতে আমি ঢেকে দিয়েছি, কারণ এর আগের দিন আমার ফুসকা পড়ে গিয়েছে, যেমন ফুসকা পড়ে গেছিলো তেল ছিটে। রান্নাটা করে নিই ঝটপট, আবার কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যেমন ঘাম বেরোচ্ছে কীভাবে, মানে রান্না করতে এসে পুরো ঝোল হয়ে বেরোনো, আর কিছু না। এত গরম লাগছে, গরমে পাগল হয়ে যাচ্ছি। এই যে কড়াইটা ঢেকে দিয়েছি, মানে এদিকে হচ্ছে ঝোলটা ফুটছে, ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এদিক থেকে যে ভাতও বসিয়ে দিয়েছি। কি বলবো, আর গরমে পাগল পাগল লাগছে, পাগল পাগল লাগছে। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, খুব রোদ উঠেছে, খুব গরম। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে সব। এদিকে উল্টে পাল্টা দেবো, এবার সবগুলো উঠিয়েও নেব। এ দেখুন কি রোদ উঠেছে, অবনাশ কি রোদ উঠেছে দেখুন। জামা প্যান্টগুলো উঠিয়ে নেব, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দিই, তারপর জামা প্যান্টগুলো। পাগল পাগল লাগছে আমার, কিচ্ছু ভালো লাগছে না, মাথাগুলো মনে হচ্ছে ঘুরোচ্ছে এই গরমে। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, ভাতও উপর দিয়ে দিয়েছি, পাগলের মতন এই যে চুলটা আবার বেঁধে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে আপনাদের, কারণ জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে ঘরে রোদ ঢুকছে, তাহলে আরও গরম লাগবে, ভালো লাগবে না। তাহলে সকাল থেকে সেভাবে সেরকম কিছু খাওয়া হয়নি আজকে, শুধু ওই গাজরের জুসটাই খেয়েছি আমি। তো আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, আমি অবশ্য তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, তো আজকে 1টার মধ্যে লাঞ্চ করে নেব, পরের আবার কথা হচ্ছে, ঠিক আছে? আগে লাঞ্চ হয়ে গেছে আমার, একটু শুয়ে শুয়ে স্পিচভিলা দেখছিলাম, তো যেটা দেখতে আমি খুব ভালোবাসি, তো মোবাইলেই দেখছিলাম। দুদিনেরটা একবারে জমে যায়, তারপরে একবারে দেখি, শনি আর রবিবারেরটা। তো দেখছিলাম, দেখুন বাইরে এখনও রোদ, রোদ কমার কোনো নামই নেই। এই আর মনে হয় না রোদ কমবে আদৌ, মানে এত গরম পড়েছে, আর কি বলবো, গরমে আর টেকা যাচ্ছে না, ঘরে থাকাই ভালো। দেখতেই পাচ্ছেন রোদের কি তেজ। তা আপনারা সবাই গরমে কী করছেন না করছেন অবশ্যই আমাকে কমেন্টে বলুন। আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করবেন, কীরকম টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও বলবেন। তো দাদাভাই এখনও ফোন করেনি, 3টা বাজতে চললো, বাজেনি এখনও খেতে যায়নি। তোমার যাতে অফিসে পৌঁছে একবার ফোন করে, খেতে যাওয়ার সময় ফোন করে, খাওয়া হয়ে গেলে আবার কল করে, আর কোনো দরকার থাকলে তাহলে অফিস থেকে বেরিয়ে করে, নাহলে একবারে বাড়ি চলে আসে। তো দেখা যাক কী হয়। তো আর একটা স্টুডেন্ট যা পড়তে আসে, আগের দিন দেখিয়েছিলাম নতুন, যে ও আজকে আসবে না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই গরমের জন্য, তাই আজকে আসবে না বললো, হয়তো তার জন্য কালকে পড়তে আসতে পারে, সেটাই ওর মা ফোন করে বলেছিল। তার একজন তো আসবে, তো বিকেলে আসবে, তার সাথে আপনার দেখাই হয়, তো পরে কথা হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে, প্রচণ্ড গরম। আমি একটুখানি ফ্রেশ হয়ে গেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এত গরম লাগছে তাই। তো একটু স্টুডেন্টের লেখালেখি করছি, এখনও পড়তে আসেনি, একটু পরেই হয়তো চলে আসবে, তো লিখি, তারপরে আবার কথা হচ্ছে। তো আজকে আমার স্টুডেন্টরা কোনো কেউই পড়তে আসেনি, দুজনই খুব অসুস্থ। আর যে দিদিকে দেখতে পান তার মেয়েও খুব অসুস্থ, হঠাৎ করে শরীর টরীর খারাপ লাগছিল, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এখন একটু বেটার আছে, ডাক্তার বলেছে ওষুধ খেতে। তারপরে তো বাড়িতে আমার এক পিসি এসেছিলো, ওনার বাড়িতে শনিবার দিন পুজো আছে, কালী পুজো, ওই জন্য ইনভাইট করতে এসেছিলো, ওই করে অনেকক্ষণ টাইম চলে গেল। রাত্রে আমার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।